এখানে আমাদের বুয়া কচু কাটছে, কচু রান্না করব। কচুর যে ডগাগুলো সেগুলা কি কাটা হয়ে গিয়েছে বুয়া? সেটা আমি দেখাবো ভিডিওতে। কচুর যে আগাটা থাকে, ডগা যেটাকে বলে, সেটা কিন্তু খেতে ভীষণ মজা। সেটাকে আমি রান্না করব, সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে এই যে দেখছেন যে কচুর যে নিচের অংশটা, এটাকেও আমরা কি বলবো, যে একদম মগজের মতো ভুনা করব যেটাকে বলে। সেটা হতে পারে শুধু খালিও হতে পারে, আবার এটা গরুর মাংসের কিমা বা চিংড়ি মাছ দিয়েও হতে পারে। সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানেও কচু কাটা হয়েছে। এটা আসলে কচুর মাঝের ডগা থেকে গোড়া পর্যন্ত মাঝের যে অংশটা থাকে সেটাকে আলাদাভাবে রান্না করা হবে। ভীষণ মজা আসলে। এখানে প্রত্যেকটি রেসিপি খুব মজাদার রেসিপি। আমি চেষ্টা করব প্রতিটা রেসিপি আপনাদের দেখাতে। যে টুকরো করা কচুগুলো ছোট ছোট পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এটাকে একদম মিহি করে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে রান্না করা হবে। তবে তার আগে এটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে নেওয়ার পর সেদ্ধ দেওয়া হবে ওই সামান্য পরিমাণ লবণ দিয়ে। হাত দিয়ে ধোয়ার কোনো দরকারই নেই। এইভাবে চালনি দিয়ে উঠিয়ে, চালনির সাহায্যে পানি থেকে এটা এভাবে উঠিয়ে আরেকটা চালনিতে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। হাত চুলকাবে, তাই এটা এভাবে নিয়ে নিলাম। খুব সহজ একটা পদ্ধতি, আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এভাবে যদি আপনি 3-4 বার 5 বারও ধন, কোনো ভয় নেই হাত চুলকানোর। আমার ধোয়ার পার্টটা শেষ হয়ে গেল। এখন জাস্ট আমি এটা চুলে বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে। এটা চুলোয় বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিব। আমি এটাও বসিয়ে দিলাম চুলায় সেদ্ধ দেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিব 1 মগ পরিমাণ পানি, কারণ এটা সিদ্ধ হতে হবে, আর সামান্য পরিমাণ লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা সেদ্ধ করে নেব। খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন যা সেটা চুলো থেকে নামিয়ে নেব। এটা হচ্ছে কচুর মাঝের যে গোড়াটা থাকে সেটাকে আমি প্রথম থেকে শেষের মাঝের অংশটা, এটাকে আমি এরকম পিস পিস করে ছিলে কেটে নিয়েছি। এরপর এটা কীভাবে রান্না করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। প্রথমেই এটা আমি একটু ধুয়ে টুয়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে যে দেখুন এরকম পানি দিয়ে বসিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। একদমই সেদ্ধ হয়ে গেছে, পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এটা চুলো থেকে নামিয়ে নেব। এখানে আমাদের বুয়া কচু কাটছে, কচু রান্না করব। কচুর যে ডগাগুলো সেগুলা কি কাটা হয়ে গিয়েছে বুয়া? সেটা আমি দেখাবো ভিডিওতে। কচুর যে আগাটা থাকে, ডগা যেটাকে বলে, সেটা কিন্তু খেতে ভীষণ মজা। সেটাকে আমি রান্না করব, সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে এই যে দেখছেন যে কচুর যে নিচের অংশটা, এটাকেও আমরা কি বলবো, যে একদম মগজের মতো ভুনা করব যেটাকে বলে। সেটা হতে পারে শুধু খালিও হতে পারে, আবার এটা গরুর মাংসের কিমা বা চিংড়ি মাছ দিয়েও হতে পারে।
সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানেও কচু কাটা হয়েছে। এটা আসলে কচুর মাঝের ডগা থেকে গোড়া পর্যন্ত মাঝের যে অংশটা থাকে সেটাকে আলাদাভাবে রান্না করা হবে। ভীষণ মজা। আসলে এখানে প্রত্যেকটি রেসিপি খুব মজাদার রেসিপি। আমি চেষ্টা করব প্রতিটা রেসিপি আপনাদের দেখাতে। হচ্ছে সেই কচু ডগাটা, কচুগুলোকে এভাবে ছিলে বেছে নেওয়া হয়েছে। এটাকে লবণ দিয়ে ধুয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে, সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করা হবে প্রথমেই। দেখুন কীভাবে কচু ডগাগুলোকে ছিঁড়ে নেওয়ার পর ধুয়ে নেওয়া হচ্ছে। আসলে হাত কিন্তু প্রচুর চুলকায়, ভীষণ অসহ্য লাগে তখন। একটা চামচের সাহায্যে আমি বলি কি, এই যে একটা ঝুড়ি আছে না চালনি, এই চালনিটা দিয়ে তুমি তাড়াতাড়ি হবে এটা উঠে। আমার হেল্প হ্যান্ড আমাকে সাহায্য করছে। এভাবে যদি চালনি থেকে উঠে তাহলে আর হাতে টাচ লাগে না, আর চুলকাবে না আমি মনে করি। যাই হোক, এটা পদ্ধতিটা একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা পদ্ধতি ধুয়ে নেওয়ার। এখন এটা চুলোয় বসিয়ে দেওয়া হলো। আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দাও, দিয়ে দাও। লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। আর কচু থেকে পানি বের হবে। তারপরে যখন আমি চালনিতে এটা তুলে নিয়েছি তখন এটাতে পানি গিয়েছে, তো আর পানি লাগবে না আশা করি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনা দিয়ে বারবার নেড়ে চেড়ে একদম ভর্তা ভর্তা করে ফেলবো। তারপরে এটাকে রান্না করবো। এরপর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কচুর ডগাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। একদম নেড়ে চেড়ে ভালো করে থেতলে দিয়েছি, এর মধ্যে পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এটা চুলো থেকে নামিয়ে নিব রান্না করার জন্য। কিভাবে রান্না করব, খুব মজার কিন্তু এই কচুর ডগা রান্নাটা।